তুই যদি একবার কালেমা ছেড়ে দেস গো, আমরা তোর সাথে একটা ওয়াদা দিলাম, কি সেই ওয়াদাটা হলো তোরে যে মায়ের মুরজা দিছি ভালো ট্রিটমেন্ট করব। খালি একবার বলবি মুহাম্মদ গুন্ডা, মুহাম্মদ একজন সন্ত্রাসী। সাহাদ কি বলছিল? যুবক এখন চোখের পানি ফেলে আওয়াজ দিবি, আরে আমার চোখের সামনে যদি আমার এতিম নবীর একবার আনস গো, জীবনের বিনিময়ে আমার নবীকে একটা আঘাত করবি, এমন কোন মানুষ দুনিয়ায় জন্ম নেয় নাই। বলে তোর ইমান কেমনে সোজা করতে হয় দেখে নে। এক ঘরের ভিতরে একটা যুবতী মেয়ে দিছি, সাদরে ওই ঘরের মধ্যে রাইখা দিছি। এখানে ফেসবুকের গজবের পার্টি যারা আছো, অমন একটা সুযোগ যদি তুমি পাইতা গো, কইতা ইমান এমন পরে কিনে নেব, আগে সুযোগটা গ্রহণ করি। রসুলের প্রিয় সাহাবী কি বলা হইল, বিশ্ব সুন্দরীকে বলা হইল। তখন কুফার ভিতরে বাজান সবচেয়ে সুন্দর যে সরসের যুবতীটাকে রসুলের সাহাবীর ঘরের মধ্যে প্রেরণ করা হইল। ছেলেটারে কোন রকম ভাবে দেখো কিনা, সরাইতে পারো কিনা। ও বাজান, রাত যখন গভীর হয়ে গেল, মেয়েটা সুন্দর করে সাজিয়া পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে যার চেহারা। ও বাবা, রসুলের সাহাবীর কাছে যে বলে আপনি আমার দিকে তাকান না। রসুলের সাহাবী যায় নামাজ দাই, মাথার পাগড়িটা খুলিয়া বাবা কেবলার দিকে মুখটা ঘুরায় বলে, মানি তুমি যদি মাপ নাই করবা তোমার এই বান্দারে, কেন তুমি বাসায় রাখছো আমাকে। বাজান রে, তুমিও চোখের পানি ফেলাই মওলার জন্য এক ফোঁটা পানি ফেলাই কান্দ। যুবক বাইরে তোমার মতো অবিবাহিত যুবক সাপ যখন ওই মেয়েটা তার পিছনে বলে, বাইরে তাকা দেখো, আমি তোমার সাথে একটু সংযম করার জন্য বহুত কষ্ট করে সেজে গুজে আসছি। রসুলের প্রিয় সাহাবী চোখটারে অন্যদিকে বলে, তুমি আমার মা। জোরে 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 জোরে, তুমি আমার ছোট্ট বোনের মতো, আমি তোমার সাথে চাই না গো, আমি তোমার দিকে তাকাই আমার জীবন ধ্বংস করতে চাই না। বোনরে, তুমি জানো না আমার নবী দুনিয়া আসছে, নবী আমার বলছে যদি বেগানা নারী দেখো চোখটা নিচের দিকে দিয়ে রাখো। আমি তোমার দিকে তাকাইলে আমার চোখের জেরা স্টার্ট হয়ে যাবে। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে বলতেছে, যদি তোমার স্থানে এই দেশের একজন কোনো আমার ধর্মের লোক হইতো, আমারে কখনো ছাড়তো না। তুমি যখন আমার দিকে একটা বারও তাকাইলা না ভাই, আমি তোমার সাথে একটা ওয়াদা দিতে চাই, আগামীকালকে সকালবেলা যখন তারা আমার জিজ্ঞেস করবে কতটুকু ইমান থেকে সরাইতে পারছো, আমি একটু মিথ্যা কথা বলবো, তুমি রাজি আছুনি? সাদ বলে, মুসলমান কোনোদিন মিথ্যা শুনতেও পারে না, কোনোদিন স্বীকৃতিও দিতে পারে না। ডাক দিয়ে নিয়ে আসছে, কতটুকু পারছো ওই নবী মুহাম্মাদের সাহাবীদেরকে দিনের থেকে সরাই দিতে? ওই ষোড়শী যুবতী বলে, যাররা পরিমাণও পারি নাই। জোরে 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 জোরে, আমার আর একটা রাত দাও। আমার বাপের বানানো কথা না, হাদিসের কথা। যখন আর একটা রাত সুযোগ পাইছি, ওই রাতের অন্ধকারও সাদের সামনে যেয়ে বলে, আমি আজকে রাত্রেও আসছি। কেন আসছি জানেননি? আপনি যখন আমার সুযোগ পাই আমাকে নষ্ট করলেন না, যেই কালেমা আপনারে নষ্ট করতে দিল না, যেই নবী আপনারে নষ্ট করতে দেয় নাই, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হইতে চাই। সাত পর্দার মধ্যে কালেমা পড়া দিলেন গো। আগে ছিল সাদেকা,
এখন আল্লাহর ওই বান্দি এক কোনায় বসে কান্দে, সাদ আর এক কোনায় বসে কান্দে। ইন দি মিন টাইমে আওয়াজ হইতেছে, আমার মৌলার কুদরতি দরিয়ায় জোশ মারছে রে যুবক। হে রায়ের বাগের যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মুসলমান যদি এইভাবে আর একবার দাঁড়াইতো, আমার আল্লাহ কোনোদিন মুসলমানকে পরাজয় বরণ করতো না, করতো না, করতো না, করতো না। দ্বিতীয় দিন সকাল হয়ে গেল, সমস্ত নেতারা জিজ্ঞেস করে, পারছো রসুলের সাহাবিকে নষ্ট করে দিতে? মেয়েটা বলে, আজকের রাত্র পাই নাই, আগামীকালকে পাবো। যুবক, এখন দেখো এক ফোঁটা চোখের পানি বের হয় কি রে। আজকে তৃতীয় দিন সাদকে ডেকে ডেকে বলে, ওই মহিলা, ওই যুবতী সরসী ভাই, গতকালকে তোমার সাথে ইবাদত করে যেই মজা পাইছি, কিন্তু আমার মনটা বলে যেই নবীর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য তুমি মাঠে নামছো, আমারে কি ওই নবীর একটু দেখাইতে পারবো? সাদ বলে, নবীজি, আমি দিন প্রচার করতে এসে জালিমের জিনজিরখানায় আবদ্ধ। নবী গো, আমি আপনার প্রিয় সাহাবী, আমি এখান থেকে আপনার একটা ডাক দিলাম, আমার এই বোনটা ইবাদত করতে করতে যখন ঘুমিয়ে যাবে, আমার এই বোনটার সাথে আপনি একটু দেখা দিয়ে অবদান। আমার এতিম নবীর জীবনে কেউ যদি একবার দেখে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় কত নায়ক নায়িকা দেখলা, দুনিয়ায় কত দামি দামি মানুষ দেখলা, মারে স্বপ্নে দেখলা, বাবারে স্বপ্নে দেখলা, আমার এতিম নবীর কি একবার স্বপ্ন দেখতে মন চায় না বাবা? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, ও রায়ের বাগের মুসলমান ভাইরা রে, দেখেন তামান নবীর ইশকের আগুন দিয়া কলিজা জ্বালাই, এখন মোমের মতো এক ফোঁটা পানি গলাইয়া বের করা যায় কিনা? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, আমার নবী দুহাত বাড়ায় বলবে, আল্লাহ আমার উম্মত কই গো, আমার উম্মত কই গো? যখন বলবে আমার উম্মত একদল উম্মত আমার নবীর ডেকে ডেকে বলবেন, নবী কই? বাজান, আপনি যদি পানির মধ্যে পড়েন, পানির মধ্যে পড়ে যদি বলেন মা কই, মা কই, আর মা যদি বলে আমার ছেলে কই, ছেলে কই, যাদের মা আছে তারা বুঝবেন, যাদের মা নাই তারা বুঝবেন। আরে বাবা, এই যে দেখছো নি গতকালকার একটা নিউজ, ফিলিস্তিনের বাবারে মেরে ফেলেছে, বড় ভাইরে মেরে ফেলেছে। 2.5 বছরের বাচ্চা বাবার কাছে যাইয়া বাবা বাবা বলে ডাকি, আর মা বলে, বাবা রে, তোমার বাবা এমন দেশে গেছে, আর কথা বলবে না, তোমার বাবার সাথে দেখা হবে জান্নাতে। তোমরা দেখেছো 12 বছরের একটা যুবক ফিলিস্তিনে তার ছোট্ট ভাই 9 বছরের ভাইয়ের কাছে যে কালেমা পড়তে বলে, মারহাবা বলতে পারো না? ভাইও রক্তে রঞ্জিত, বড় ভাইও রক্তে রঞ্জিত, কেমন ইমান নিয়ে তারা গাজার মুসলমান বসবাস করতেছে। বাবা, আমি কেন বলছি, সাত যিনি ইমান নিয়ে রসুলের যুগে বসবাস করছে, গাজার মুসলমান তারা এমন ইমান নিয়েই দাঁড়িয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم. وقال الله تبارك وتعالى: قل أطيعوا الله وأطيعوا الرسول
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। খতমে নবুয়ত সম্মেলন 3 দিন ব্যাপী ঐতিহাসিক খতমে নবুয়তের সম্মেলন আজকের দ্বিতীয় অধিবেশনের আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত উলামা ইকরাম আজিজ তলাবা বীর মুজাহিদ যুবক ভাইরা পর্দার আড়ালে বসে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা, যে মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিন অতিবাহিত করে মাগরিবের নামাজ শেষ করে ইশারের নামাজ শেষ করে কোরআনের মজমায় এসে বসবার তৌফিক দান করেছেন, এতে আপনি খুশি না বেজার? জোরে কোন। বান্দায় যখন খুশির আওয়াজ দেয় আল্লাহ তখন রহমতের ডিব্বা নিয়ে বসে। আল্লাহ পাক ডিব্বার ভিতর থেকে বান্দারে রহমত শুধু দিতেই থাকে। ইনশাআল্লাহ বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন সেরকম। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম যেভাবে নিলেন মনে হয় আল্লাহর সাথে দুশ্মনী আছে। দুশ্মনী আছে, শত্রুতা আছে, আল্লাহ লাগে জেহাদ আছে। পৃথিবীর অনেক মুসলমান কান্ট্রিগুলো চাইছে দেখে, প্রতিবাদ করে না। সৌদি আরব, মাইকের আওয়াজ বাড়াও, টনবাজ বাড়াও, মাস্টার বাড়াও। সৌদি আরব যদি একটা হোমকার দিত, হ্যাঁ এত সময় এইভাবে রাখছি লাগে, তা আমি আইসি তুমি দেও নাই নাকি ভাবতেছো পরে আমি আরো, তাহলে ও আমার চিনি না। এই শুধু একসাথে বলতে হবে, সারা দুনিয়া একদিকে, এখন ফিলিস্তিন একদিকে। ফিলিস্তিন এমন একটা জায়গা, যেই ফিলিস্তিনে দুনিয়া সব নবীগুলা একই টাইমে একসাথে সমাবেত হয়েছেন, আমার বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছেন। ফিলিস্তিন এমন একটা জায়গা, যেই জায়গায় পৃথিবীর দামি দামি নবীগুলা জন্ম নিয়েছেন। আজকে ফিলিস্তিনে গাজার মধ্যে ঢুকে অন্তত 15,000-এর মতো মুসলমান শিশু বাচ্চাকে হত্যা করলো। আসলে মুসলমান যদি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাক, এক সুতায় মুসলমান বাঁধা থাকতো, পৃথিবীর এমন কোন নাস্তিকের বাচ্চা নাই মুসলমানকে যাররা পরিমাণ ক্ষতি করতে পারত। আমাদের ভিতরে ঐক্য নাই, এই জন্য আমরা মাইর খাই। কথা ঠিক না? জোরে কন, আরো জোরে। হালাকে মুসলমান এমন একটা জাতি, যেই জাতি পৃথিবীতে কোনোদিন কোনো বেঈমানের সামনে মাথা নত করে না। আজকে ইসরায়েলের মতো একটা বেজন্মা দেশ, বাংলায় বলে জারোস, যাকে বাপ ঠিক নাই, জন্মের ঠিক নাই, ওইটি তো জারোস। কিন্তু আমাদের দেশে যেরকম রোহিঙ্গারা, এই দেশে আমাদের দেশে রোহিঙ্গারা দেশ দখল করছে, এই জারোসগুলা
ফিলিস্তিনকে দখল করে আজকে ফিলিস্তিনের বুকে দাঁড়ায়া মুসলমানদেরকে পাখির মতো মারছে। ফিলিস্তিনি মুসলমান দিক তাকাইলে বুকে আর মানায় না, ঠিক না বেঠিক? ছোট্ট ছোট বাচ্চা বনের ঘাস চাবায় চাবায় খাইতেছে। ছোট্ট একটা মেয়ে ক্ষুধার যন্ত্রণায় শক্ত পাথর চাবায় চাবায় খাইতেছে। হালাকি আপনারা ইতিহাস খুলে দেখেন, এই ফিলিস্তিনে পৃথিবীর সবচেয়ে দামি দামি নবীর জন্ম, ইব্রাহিম খলিলের জন্ম, জাকারিয়া নবীর জন্ম, আইয়ুব নবীর জন্ম, ইউনুস নবীর জন্ম, ইয়াহিয়া নবীর জন্ম, ঈসা নবীর জন্ম। আল্লাহু আকবার বলতে পারেন না? এতগুলা নবী যেই দেশে জন্ম নিছে, ওই দেশে যদি আজকে মুসলমান মার খায়, এর চাইতে কষ্টের পৃথিবীতে আর কোনো জায়গা থাকতে পারে না। কথা বলেন না কেন? আর পৃথিবীতে সবচেয়ে দামি ফিলিস্তিন এই জন্য, দুইটা দেশ আমার আল্লাহর কাছে কেয়ামতের আগে দুইটা দেশের দুইটা ঘরকে আল্লাহ ঘরটা উঠাই নিয়ে যাবে, ধ্বংস করবে না। তার ভিতরে একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। আজকে বাইতুল মুকাদ্দাস বেঈমানগুলা হাতের মুঠোর মধ্যে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু টুমরো আমি আপনাদের সাথে এই গভীর রাত্রে এই সময় ইশারে নামাজের পরে আমি বলতে পারি, এই মুসলমান, আমি বলতে পারি যে ফিলিস্তিন কোনোদিন কোনো বেঈমানের হাতে যাবে না। যদিও কয়েকদিনের জন্য চলে যেতে পারে, কিন্তু বাইতুল মুকাদ্দাস কোনো বেঈমানের বাচ্চা দখল করতে পারবে না। যদি আর একটা বার কোনো ফিলিস্তিনির গায়ে হাত দেয় কোনো নাস্তিক, ওই ল্যাংটা সমকামিতা যারা জায়েজ করেছে, এই বেঈমানগুলা যদি আর একটা বার কোনো বাচ্চাকে এতিম করে, কোনো বাচ্চার বুকের উপরে তাজা খুন ঝরায়, সারা পৃথিবীর মুসলমান একসাথে একতাবদ্ধ হয়ে ওদের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবে। কাকে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায়। আল্লাহ এই হাতগুলাকে কবুল করেন, জোরে বলেন আমিন। এ মুসলমান ভাইরা, সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? সৌদি আরব যদি একবার যদি বলতো যে ইসরায়েলি কুত্তা বাহিনী আর একটা বারের জন্য ফিলিস্তিনের উপর আক্রমণ করতে পারবে না, অন্যায়ভাবে এইভাবে তাদেরকে অ্যাকশন নেওয়া যাবে না, আমার মন বলে এই ফিলিস্তিনে ইসরায়েল একদিনও টিকে থাকতে পারত না। কথা ঠিক না ঠিক? আজকে আমাদেরকে মারে, মুসলমান রাষ্ট্রগুলো চাইছে দেয়। ইরান 2 দিন আগেও ছিল, কত হুঙ্কার মুঙ্কার দেখাইছে যে আমরা আসি, ফিলিস্তিনের পক্ষে আসি। এখন মার খাইয়া পরিষ্কার হয়ে যেতেছে, গাজার মধ্যে ঢুকে গেছে কুত্তা বাহিনী, হাজার হাজার মুসলমানকে নিধন করতেছে। আজকে ইরান নাই, কেউ নাই, তবে পৃথিবীর কাউকে লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট। যদি মুসলমান ঠিক মতো আল্লাহকে আল্লাহ বলে ইবাদত করে যদি আল্লাহকে কনভিন্স করতে পারে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, মুসলমানকে কাবু করতে পারে। কারণ মুসলমান এমন একটা পাওয়ারফুল ধর্ম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান এমন একটা ধর্ম, দুনিয়া সব চলে যেতে পারে, ইমান যেতে পারে না। কি আমার কথা আপনারা একমত কিনা? জীবন দিব, ইমান দিব না, ঠিক না বেঠিক? কি যুবকরা পোতায় গেছো গা? আওয়াজ দিবা তো মুসলমানের মতো আওয়াজ দিবা। তোমার হুঙ্কার এই মিডিয়ার মাধ্যমে চলে যাবে ইসরায়েলে, ইসরায়েল কুত্তাগুলা দেখবে মুসলমান এখনো মরে নাই, বেজন্মাগুলা দেখবে, সমকামিতার মাস্টারগুলা দেখবে। এখনো পর্যন্ত খালিদ বিন ওলীদের সন্তানেরা মরে নাই।
মুহাম্মদ বিন কাসেমের সন্তানগুলি মরে নাই, সালাউদ্দিন আইয়ুবীর সন্তানগুলো মরে নাই। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, সালাউদ্দিন আইয়ুবীর জন্ম কিন্তু ফিলিস্তিনে। সালাউদ্দিন আইয়ুবী ফিলিস্তিনে জন্ম। সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাস আপনারা জানেন। সালাউদ্দিন আইয়ুবী সারাদিন তরবারি হাতে নিয়ে বেঈমানদেরকে খুঁজতেন, কোথায় কোথায় বেঈমান পাওয়া যায়। এত বড় তেজস্ব বাদশা, তার বিবি খেতা সেলাই করে এরপরে জীবনযাপন করত। আর আমার দেশের একটা কমিশনারের বউ, হ্যাঁ, শরীরে 30 ভরি স্বর্ণ থাকে। কথা কন না কেন? আরো জোরে, আরো যদি হয় এলাকার এমপি। হালাকে সালাউদ্দিন আইয়ুবী এত বড় একজন দিনদার মুজাহিদ ছিলেন গো বাবা, এত বড় মুজাহিদ ছিলেন, আল্লাহর পাগল। দীর্ঘদিন পর্যন্ত এই ফিলিস্তিনে শাসন করেছে। সালাউদ্দিন আইয়ুবীর সামনে একটা বেঈমান কোনোদিন দাঁড়ায় কথা বলতে পারে না। এ রায়ের বাগের মুসলমান ভাইরা, দুনিয়া যতদিন আছে কোরআন ততদিন আছে, মুসলমান যতদিন আছে দ্বীনে ইলাহি, আল্লাহর দ্বীন ইসলাম জমিনে আছে। যেদিন দুনিয়া থাকবে না সেদিন ইসলামও থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, জীবন যাক আর থাক, ইমানকে কোনোদিন বেঈমানের হুঙ্কারে দুর্বল করা যাবে না। কে ইসরায়েলের হুঙ্কারে কি এখন দুর্বল হয়ে ঘরে বসে থাকা যাবে? আপনারা দেখেছেন কয়েকদিন আগে একই ফ্যামিলিতে 5 জন সদস্য শহীদ হয়েছে ফিলিস্তিনে। 5 জন শহীদ। কত দৃঢ়তার সাথে তাদের ঈমান বড় শক্ত। 5 জনকে একই কবরে দাফন করে। বাবা 2.5 বছরের বাচ্চাটা মায়ের বুকের উপরে শোয়া দাফন করে। মারহাবা বললেন না? গাজার মুসলমানের ঈমান কত শক্ত, গাজার মুসলমানের ঈমান কত শক্ত। বোঝা গেছে ফিলিস্তিনকে দখল করার মতো ক্ষমতা হয়তো ওদের এখনো হয়েছে, 2 দিন পরে টিকে থাকতে পারবে না। কি আমার সাথে একমত কিনা? আলহামদুলিল্লাহ বলেন। তোমার দেশ ধরবে না এটা কেমনে ভাবলা? তোমার দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। আমাকে চাচা মোদি, উনি ইসরায়েলের পক্ষে। কথা বলেন না কেন? আমেরিকা কুত্তা, সাদা চামড়ার হারামিটা, ওটাও আজকে ইসরায়েলের পক্ষে। কথা বলে না কেন? এ মাইকের আওয়াজ কমাও নাকি? দুম্মা রেখে টন বেশ বাড়াও। হে যুবক, এবার ইমানের বলে বলেন হয়ে একটা আওয়াজ দিও, সারা দুনিয়া পৌঁছাই দেব আওয়াজটা। ইসরায়েলের হুঙ্কারে যেরকম ভাবে ফিলিস্তিন ভয় পাচ্ছে না, আমরা বাংলাদেশে মুসলমান কোনো বিজাতীতের হুঙ্কারে ভয় পাই না। যতদিন আছে এই দেহে প্রাণ, গেয়ে যাব আমার আল্লাহরই গান। আজকে কতজনে কত হুঙ্কার দেয় রে ভাই, ওরে আল্লাহ রে। হুজুরকে প্যাকেট করে লাইব, একবারে ধৈর্য মরে ছিঁড়ে লাইব। আরে ভাই রে, ইসলাম যতদিন আছে, কোরআন ততদিন আছে, আমরা আলেমরা ততদিন আছে। মনের দুঃখ মনে হলে ঘুরি আর মনে মনে ভাবি, আল্লাহ এই দুঃখ কার কাছে কম? পূজায় কোনো পারমিশন লাগে না, ওয়াজের পারমিশন আনতে ডিসির কাছে যাইতে চাইতে স্যান্ডেল ছিঁড়ে যায়। কথা কর না কে? জোরে বল। এই যে কয়েকদিন আগে পূজা গেছে, আমার ওয়াজ বন্ধ করে দিছে। তা আমি ওখানে জিগাইলাম ওসি সাহেব, ভাই কি লেগে বন্ধ করলেন? কয় গ্যাঞ্জাম হইতে পারে। আচ্ছা, আজও পর্যন্ত শুনছেন, আজও পর্যন্ত শুনছেন কোন মুসলমান পূজা মণ্ডপে যাইয়া হ্যাঁ প্রতিমা ভাঙছে? আমরা অসভ্য জাতি না, আমরা সভ্য জাতি। আমার নবী সভ্য,
আমাদের আকাবের দিন সভ্য, আমাদের সাহাবীরা সভ্য। যারা বেশি ভয় পায় যে আমরা অসভ্যর মতো কাজ করব, ওরাই অসভ্য। এই আমেরিকা এতদিন কি বলছে, জাতিসংঘে কি বলছে, মুসলমান সন্ত্রাসী সন্ত্রাসী সম্প্রদায়। এই বেঈমানের বাচ্চা, আজকে মুসলমানদের পাখির মতো মারে, কই তো সেই ওয়াজ, কই তো সেই মানবতা। আজকে বাচ্চাটা বাপ হারাইয়া রাস্তায় রাস্তায় হাঁটে, ক্ষুধার যত্ন নেই। সকালে লোকটা অফিসে গেছে বাচ্চাটাকে রেখে বলে গেছে, বাবা আমি অফিসে যাই। বাচ্চাটা বলে দিছে, বাবা তুমি যাইবা, আমার জন্য মজা নিয়ে আইসো। আপনারা জানেন চোখে কি করে দেখো, মৌলবী দিগাও চোখে জানে কি গেছে, গেছে তোমার লাগে না, ও হারামের বুকের মধ্যে বয়ে দিচ্ছে বেটা। আলহামদুলিল্লাহ বলেন, একসাথে আওয়াজ দিয়েন। কেমন? মুসলমান কোনোদিন দুর্বল হয় না। হ্যাঁ, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যেই দেশ এখন ইসরায়েল দখল করতে চায়, এই দেশে সালাউদ্দিন আইয়ুবী একাই যথেষ্ট ছিল। সালাউদ্দিন আইয়ুবীর এমন মর্দে মুজাহিদ ছিল এই ফিলিস্তিনে, বেঈমানরা যখন হাজার হাজার তার সামনে আসতো, খালি তরবারিটা খাপের থেকে বাইর হয়ে এইভাবে দাঁড়াইতো, সীসা ঢালা প্রাচীরের মতো মনে হইতো একটা ইস্পাত দাঁড়াই দিছে। আল্লাহ আকবার, বোর খেতার নিচে যাইয়ে কইও, এখানে কইবা গা। মুসলমান এমন একটা জাতি, যেই জাতির হুঙ্কারে বেঈমানের তখতাটাও থরথর করে কাঁপবে। আমরা এখন দুর্বল হয়ে গেছি বিদায় আমাকে দুর্বল পাইছে। তারা হলে আপনাদের জানা আছে, ছোট্ট একটা ঘটনা আমি প্রতিদিনই বলি। এই ইহুদির বেজন্মাগুলা, এরা আমাদের আজ থেকে শত্রু না, এটা বহুত আগের থেকে শত্রু। এরা আজকে থেকে শত্রু না মিয়া, হাজার হাজার বছর আগের থেকে শত্রু। এরা এমন শত্রু, আমার নবীর লাশ চুরি করতে তারা মদিনার ভূখণ্ডে ঢুকছিল। ভুলে গেছেন গা আপনারা? এই বেঈমান, দুইটার বেঈমানরে ভাড়া করা, নবীর কবর খনন করতে 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 আমার নবীর পা পর্যন্ত চলে গিয়েছে। তদনীন্তনকালে মদিনার শাসক ছিল তুর্কির সেই নুরুদ্দিন জঙ্গি। আল্লাহু আকবার বলতে পারে না? চোখটা কোনো দিক ঘুরাবেন না, আমার দিক ঘুরাবেন। আজকে বক্তা অনেক, আমার পরে যিনি আসতেছেন উনি অনেক বড় বক্তা। হুমায়ুন যে কি কমু আমি, বেটার একটা বক্তা এক জায়গায় নিতে পারে না, হে 1 কোটি বক্তা সব সুপারস্টার লইয়া হে। আর আমরাও কি ফার্মের মুরগির মতো পাগল, হে ফোন দিলে হে পড়ি। একটা বক্তা নিতে বেড়া গাম ছুটে যায়, গিরার আডা ছুটে যায়, গিরার আডা, যে গিরার মধ্যে গাম আছে না, এই গাম হুগায় যায় কমিটির একটা হাজির করতে। আরে সব এক জায়গায় না পালা দিয়ে থুয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলেন না? চিন্তা করে কেসা মাল এটা। আগামী বছর থেকে দেখবেন কমই আইব। তবে আমি তো আপনাদের কাছে বলতেছি, এই একই মজমায় বাংলাদেশে এত বক্তা, সব প্রধান বক্তা একই মঞ্চে বাংলাদেশে কমই আছে। এতগুলো বক্তা আপনারা মাগ না বইয়ে বইয়ে দেখতেছেন, যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনারা পোতায় গেছেন গা। রেডি? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে মুসলমান যদি কখনো হুঙ্কার দেয়, মুসলমানের হুঙ্কারে আপনি হুঙ্কার দিতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। এই এলো রাজি আছেন, তাকবীর দেওয়ার মতো কেউ নাই।
বেঈমানগুলি এই পাখা দিয়ে মাথা তো আছে না নাই, এই বেঈমানগুলি আজ থেকে 100 বছর আগে নুরউদ্দিন জঙ্গির আমলে তুর্কির শাসক নুরউদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে বিশ্বনবী স্বপ্নে দেখাইলেন, নুরউদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, এই মদিনা আমার রক্ত ঝরানো মদিনা, আমি আজকে মদিনায় ঘুমিয়ে আছি, আমার শরীরে আমার জেসেম মোবারকে হাত দিয়া ওই কুকুরের বাহিনী, কুকুরের দল, ইহুদির বাচ্চা আমার লাশ টাইনা লইয়া যাইব গা, আর তুই হুইয়া হুইয়া দেশ চালাবি। নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখাইলেন। বাজানদে নুরউদ্দিন জঙ্গি পাগলের মতো ঘোড়ায় সওয়ার হইলেন। এ যুবক রে, 1 সপ্তাহের রাস্তা মাত্র একদিনে চলে আসলেন। যার সাথে নবীর প্রেম ভালো থাকবে, আল্লাহর সাথে প্রেম ভালো থাকবে। কথা বলে না কেন? নুরউদ্দিন জঙ্গির সাথে আমার নবীর প্রেম এমন ছিল গো বাবা, নুরউদ্দিন জঙ্গি দেশ চালাইতো, বিপদে পড়লে নবীর রওজার কাছে দাঁড়ায় সব মাসলা হাল করে নিত। তারা বিপদে পড়লে নবীর নিয়ম নীতি ভাবে চালায়া, বিপদে পড়লে নবী এবং আল্লাহর কাছ থেকে ডিসিশন নিতেন। আর আমরা নেই দাদা গো কাছ থেকে, আকার ডাগো কাজ দিয়ে নেই। কথা কর না কেন? কষ্ট হইতেছে? বাংলাদেশের বড় বড় বক্তা দেখতে পাবেন, একটু সবুর করেন ইনশাল্লাহ। এই মুসলমান, হযরত উলামা একরাম আজও পর্যন্ত জেল খাটুক আর রিমান্ড খাটুক ভয় পায় না। রফিকুল ইসলাম মাদানী দেখলাম পিসকিডারে, এদের বাইরে আরো বেশি পিকেট হয়েছে। দেখলাম চেহারাগুলো কমলার মতো ফুলছে আলহামদুলিল্লাহ। এখন একটা মুরব্বী মুরব্বী ভাব হইছে। এখন থাবর দিলে আমার শাশুড়ি শেখ হাসিনা শুদ্ধ হিসাবে ধরবো। কারণ মনে রাখবেন, 1 ছাগল 3 বার জবাই হয় না। কথা কর না কেন? ও 3 বার মায়ের 3 বছর জেল খাইটা মায়ের মুর খাইয়া গরম ডিম ডুম নিয়া পুরা সয়ে গেছে। এখন আমরা যারা যাই নাই আমাকে ভয় করে, তা আমিও একবার গেলে আবার সয়ে যাব। দেখলাম বাইর হইয়া বালাই, বাহ, কারণ আছে। আমাদের আকাবের দিন এরা জেল খাটতে খাটতে শহীদ হয়েছে, ইমান দেয় নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। আমার ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানায়, আমার ইমাম শাফির মৃত্যু হয়েছে জেলখানায়, ইমাম মালিক বাচ্চা ফয়সালকে বলেছিল জীবন দিব, কোন তাকতের সাথে আপোষ করব না। আমার গোপালগঞ্জের বাগ আল্লামা শামসুল হক ফরিদপুর আইয়ুব খানকে বলেছিল জীবন দিব, ইমান দিব না। এই আইয়ুব খান, তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। কথা বলবি তোর কল্লা উড়াই দেব। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। ওই মরণটাই মরতে রাজি। রাজি আসো না নাই? শহীদে মরতে কে কে রাজি আসো? আল্লাহকে হাত দেখায় দাও। হ্যাঁ হয়েছে, রাখ, পরে সময় কম। বহুত বক্তা সিরিয়ালে আছে বন্দুকের মতো, খালি ট্রেকার চাপবো, হুমায়ুন খালি চাপবো আর একটা বাইরে। এদিকে তাকাও, প্রতি বছর এই 7 বছর ধরে আখির মোনাজাত আমি দেই। এবার ইচ্ছা করি আমি আজকে এই সময় নিছি। শুধু আমার সাথে একটা আওয়াজ দিতে হবে, মুসলমান যতদিন বাঁচবে কোরআনকে ভালোবাসি বাঁচবে। এই বিজাতি, এই বেজন্মা ইহুদির বাচ্চারা আজ থেকে মুসলমানের শত্রু না, হাজার হাজার বছর আগের থেকে মুসলমানের শত্রু। নুরউদ্দিন জঙ্গিকে বিশ্বনবী বললেন, এ আরামে ঘুমাস তুর্কিতে, আর আমার লাশে হাত দিবে কালকা। যদি আগামীকালকে আমি নবীর গায়ে কোনো বেঈমানের বাচ্চা হাত দেয়, পুরা মদিনায় আগুন লাগাই দেব। নুরউদ্দিন জঙ্গি 1 সপ্তাহের রাস্তা মাত্র 1 রাত্রে আসলেন। কেমনে আসলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল।
সাহায্য কারে করবে? বেঈমানরে না মুনাফিকরে না মুসলমানরে? কোরআনে এখনো আছে না নাই? তা ভুলে যাও কেন? ভোলার কিছু নাই। কোরআনে যখন আছে সাহায্য আমরা পাবো। টুডু টুমুর অপেক্ষা করেন, সাহায্য আমরা পাবো। ফিলিস্তিনে পাবো ইনশাআল্লাহ। যেই ফিলিস্তিনকে সাজিয়েছে নবী সুলাইমান, যেই ফিলিস্তিনকে সাজিয়েছে নবী ইয়াহিয়া, যেই ফিলিস্তিনকে সাজিয়েছে নবী জাকারিয়া, যেই ফিলিস্তিনকে সাজিয়েছে মা মারিয়াম, যেই ফিলিস্তিনকে সাজিয়েছে জাতির পিতা ইব্রাহিম, যেই ফিলিস্তিনকে সাজিয়েছে বাদশাহ ইয়াকুব, এই ফিলিস্তিন এত তাড়াতাড়ি পৃথিবীর এমন কোন নাস্তিক নাই এত তাড়াতাড়ি দুর্বল করতে পারে। নুরুদ্দিন জঙ্গি খুব দ্রুত আসলেন মদিনায়। এসে দেখলেন মানুষের অভাব নাই, কিন্তু লোকটা যেই নাস্তিকগুলো নবীর কবর খনন করে নবীর লাশটাকে চুরি করার জন্য নিয়ত করে আসছে, ওকে দুজনে চিনবো কেমনে? আপনাদের জানা আছে ইতিহাস, শুধু মনে করাই দেয় খোঁচা দিয়া। আমার নবী রাতের অন্ধকারে নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নের ভিতরে ওই বেঈমান দুটার নাম দেখাই দিছে, চেহারাও দেখাই দিছে। নুরুদ্দিন জঙ্গি মদিনায় গলিতে গলিতে ঘুরে এই চেহারার সাথে মিল পায় না। এরা তো ছদ্মবেশে রুমাইল মুড়ি দিয়ে দেয়। নুরুদ্দিন জঙ্গি খুঁজে না পেয়ে আসরে রক্তে বলে দিলেন, আমার পারমিশন ছাড়া মসজিদ নববীতে যে ঢুকবে, আসরের পর থেকে নিয়ে আগামীকালকে সকাল পর্যন্ত একটা প্রাণী, মানুষ, জীবিত মানুষ মসজিদ নববী থেকে বেরোবে না। নুরুদ্দিন জঙ্গি তো আপনার আমার দেশের মন্ত্রীর মতো না। এমন এক মন্ত্রী, এমন এক প্রধানমন্ত্রী নুরুদ্দিন জঙ্গি, চোখটা বন্ধ করতে দেরি আছে, নবীর সাথে তাল্লুক হইতে দেরি নাই। সুবহানাল্লাহ, আসতে গেলে বুবয়ে মরবা। তখনকার তদানীন্তনকালে শাসকগুলো ছিল পুরাটা জান্নাতি। বাজানদি নুরুদ্দিন জঙ্গি চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি বেঈমানরে আমি কেমনে তালাশ করে পাবো? ও বাজান, তার অন্তরের মধ্যে একটা খেয়াল আসলো, এই প্রসেসিং ছাড়া বেঈমান দুটারে বের করা যাবে না। যখন সব বালেক পুরুষগুলা মসজিদের মধ্যে ঢুকিয়ে দিল, আল্লাহর কুতুব বলে দিলেন, একটা মানুষ আমার অর্ডার ছাড়া মসজিদ থেকে বের হবে না। খাবার দাবার, পায়খানা, প্রস্রাব সব মসজিদের ভিতরে বাথরুমে ইস্তেঞ্জা করবে, মসজিদ নববীর ভিতরে খাবার দাবার পৌঁছায় যাবে। বাজানরে যখনই বলে দিছে কেউ বের হবে না, হঠাৎ করে রাত 11টার সময় দেখা যায় ওই বেঈমান দুইটার শরীরে জ্বালা খিলে গেছে। আজকের রাতটা পাইলেই তো আমার এতিম নবীর শরীরে হাত দিতে পারবে গো। বেঈমান দুটা যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, একটার নাম ডেভিড, একটার নাম কেলিক্স। নাম কি? ডেভিড আর কেলিক্স। রাতের অন্ধকারে নুরুদ্দিন জঙ্গি পুলিশ পাহারা দিয়ে রেখেছে। বাংলাদেশে যেরকম বাহিনী আছে ডিজিএফআই, ডিএসবি, ঠিক এমনি ভাবে পুলিশ বাহিনী লাগাই রেখে দিয়েছে। 11টার আগে কে মসজিদ থেকে বের হয়? বাজানরে নুরুদ্দিন জঙ্গি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করছি, তোমার কাছে চাইছি, তুমি কি আমার সন্ধান দিতে পারো না? দোয়া করার মধ্যেই খবর আসলো, হুজুর দুইটা মানুষ মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, এই বেঈমান দুইটা কোন দিকে যায় তালাশ করো। তখনকার বড় ফোর্স, এরা বেঈমান না, এরা হলো মদিনার সবচেয়ে বড় বুজুর্গ। এরা এত বছর পর্যন্ত আসছে, কোনো একটা মানুষের সাথে কথা বলে না, কারো বাড়ি দাওয়াত খায় না। নুরুদ্দিন জঙ্গি বলে, এটা যে বেঈমান তোমরা জানো না গো। আমি জানি। বেঈমান দুটার পিছনে পিছনে যাওয়া হইল।
যাইতে যাইতে যেই ঘরের মধ্যে তাদের মনের মনোরঞ্জন পুরা করত, ওই ঘরের মধ্যে উপরে একটা খাট বিছিয়ে রেখেছে, খাটের নিচে একটা পাটি দিয়ে রেখেছে, তার নিচে একটা ডাল দিয়ে রেখেছে। ওটা সরাইয়া তারা রাত্রে নবীর লাশ নেয়ার জন্য বাবা শরণ পথ খনন করতেছিল। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে কুত্তার মতো কোবাইয়া জমিন থেকে খতম করিয়া পুলিশ বাহিনীকে বললে, উপরের লেভেল দেখিয়া তোমরা ভাইব না এরা আল্লাহর ওলি। এই যে ইলেকশনের টাইম এসে দেখবেন পাঞ্জাবি টুপি এখন হিরিক লাগবে মন্ত্রী এমপিরা কেনার লাগে। কথা কর না কেন? এটা হলো লেভেলের মুসলমান। জানে বাংলাদেশের পুঁজি যদি ব্যবসা ভালো করতে হয়, রাজনীতি ইলেকশনের আগে অন্তত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এই টুপি লাগবে। কপাল ডাইকে টুপি মাথায় দেয়, জানে কপালে তো মুগুর আছে মরার পরে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? আর মাত্র 3-4 মিনিট কথা কন। না ঠিক আছে, বই তো। হে মুসলমানের বলা, মুসলমান এমন একটা জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুটার কায়দা মতো মাইট দিলেন, কুকুরের মতো মাইরা ফেলাই দিয়া সঙ্গে সঙ্গে বললেন, হাই তোরা যারা ওরে বুজুর্গ কইছিলি, লেবেলওয়ালা বুজুর্গ দেখকে যা। কাউকে নিলেন না, নিজে খরণ করিত গর্তের মধ্যে আল্লাহর কুতুব নামলেন। এখন কানবেন। আমার নবীর যদি জীবনে স্বপ্নে দেখতে চান, এখন এক ফোঁটা পানি ফেলবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম, কোনো যুবক, কোনো বাবাজি, কোনো মুসলমান জাহান্নামে যাবে না। আমরা প্রতিদিন নামাজের পরে সপ্তাহে পড়ি, আর 1 মাসে পড়ি, আর ঈদের নামাজটা তো পড়ি। অন্তত বলি তো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তোমারই করি, তোমার কাছেই চাই। কোন সরকারের কাছে চাই না, কারো কাছে জীবন ভিক্ষা চাই না, চাইলে তোমার কাছেই চাই। এই যে আলিমুল্লামা জেলখানায় বাপ তো যারা বসে হিরুন বানাইতেছে, হেরা একটা আল্লাহর ওলি এ বাইরেইতেছে। হে কথা কও না কেন? এটা আমার পিসকি রফিকুল ইসলাম মাদানী, ও বাইরে এখন বুলেট হইছে। মুসলমান জেলখানায় যাইয়া এদের ইমান নরম হয় না, শক্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন 7.5 মাস জেল খাটছে নমরুদের জেলখানায়। জেল খাইটা যখন হেরা আগুনে ফেলবো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কয়, ও মালিক, মালিক ও। আল্লাহ কয়, কি ও, কি হইছে? আমারে জেল খাটাইতেছে। নমরুদা মনে মনে ভাবছে আমার দুর্বল করে লাগবে, কিন্তু ও তো জানে না এই যে আগুন আমার লেগে জ্বালাইছে, এই আগুনটা আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। হয় নাই? কথা কন না কেন? নমরুদ যে চরক গাছে বাইন্দা ইব্রাহিম রে ফেলবে, শয়তান নিজে যাইতে পারে না আগুনের কাছে, ইব্রাহিম রে বাইন্দা ফেলছে। ফেলতে দেরি আছে, 30 সেকেন্ডের ভিতরে আগুনের কুণ্ডুলি জান্নাতের টুকরো হয়ে গেছে। আমরা তো সেই মুসলমান যে আমাকে জাতির পিতা আগুনের ভিতরে ইন্টারভিউতে পাস করছে। আমাকে আর এক বাবা ইউনুস নবী মাছের পেটে যাইয়াও পাস করছে। আমাকে আর এক বাবা আইয়ুব নবী 18 বছর কিরায় খাওয়ার পরও আল্লাহর সাথে কখনো একটা সেকেন্ড বলে নাই। আমরা তো তাদের কি সন্তান? এগুলা তো আমরা যাই না পড়ে তারপর আলেম হইছি। তা আমরা জেলখানায় গেলে কি হইব? কথা কন না কে? জেলখানায় দরকার মাইরে ফেলাবা, মারার পরে তার কিছু নাই। মারার পরে তুমি চান্দু যার কাছে যাবা, আমি বল্টু তার কাছে যাব, তারপরে বুঝবো তোর কোন বাপে ওখানে তোরে ফিরায়। ওখানে তোরে কায়দা মতো বুঝাবো, ওখানে পারাইতে পারে, কারণ ওখানে তো ওখানে তোর কোনো বাপের ক্ষমতা নাই। ও যে ফেরেস্তা, ওগুলো আমার কথা শুনবো। এ কথা কন না কে? ফেরেস্তারা তুই দাড়ি চাচস, তুই নাহের পশম ঝুলে পরে সব চাচার সুযোগ পাস, দাড়ি ঠিক মতো চাচস, তো তোর কথা ফিরিস্তে শুনবো নি, শুনবো আমার কথা। জীবনে দাড়ি চাচি নাই, জীবনে কোনদিন একটা বিড়ি খাই নাই, জীবনে কেমনে মদের গেলাস ধরে ধরি নাই। ফেরেস্তারা আমার কথা শুনবো না, তোকে কয় ব্যাপারটার কথা শুনবো নি? কি কয় ফেরেস্তা আবার আমার কথা শুনবো না? মানে ঘুষাই আদা মারা বানা হলাম একবারে। ফেরেস্তা আবার আমার কথা শুনবো না? বেডা, ফেরেস্তা আমার খাদেম, ঠিক না বাড়ি? আইয়ুব আলাইহিস সালাম এই ফিলিস্তিনে 18 বছর কিরায় খাইছে, এই গাজায়। উরকুদ বিরিজিলিকা হাযা,
যেখানে সেই কুয়া, যেখানে পায়ের গুড়মুড়া দিয়া জমজম কূপের মতো একটা কুয়া বানানো হয়েছিল, ওই কুয়াটা গাজায়। এই বেঈমানের বাচ্চারা ওইটাকে দখল করতে চায়। দখল করতে পারবি, কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারবি না। নুরুদ্দিন জঙ্গি গর্তের মধ্যে নামলেন। কিছু দূর যাইবার পরে টর্চ লাইট নিয়ে নামছে, তো সুরুং পথ, একটু দূর যাওয়ার পরে আর বাতি লাগে না। বাজানরে অল্প কিছু দূর যাওয়ার পরে আর বাতির প্রয়োজন হয় না। ইতিহাস প্রমাণ করে আমার নবীর কদম মোবারকের বাতিতেই পুরা গর্ত আলো। পৃথিবীতে একজন মাত্র শাসক, একজন মাত্র বাদশা আমার নবীর জেসেম মোবারক সরাসরি ধরতে পারছিলেন বাবা নুরুদ্দিন জঙ্গি। আমাদের কপাল পোড়া, দেখলাম না নবীকে। মাওলায় যদি দয়া করতো দেখতাম নবীকে। বাজান এখন দিলটা নরম করবো আমি জানি না, কার মা নাই কার বাবা নাই। নুরুদ্দিন জঙ্গি গর্তের মধ্যে যখন নেমেছে, কিছু দূর যাইবার পরে আর কোনো বাতি লাগে না, পুরা গর্তটা বাজান একবারে আলোময় হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি আস্তে আস্তে করে বাবা নবীর জেসেম মুবারকের কাছে গেলেন। কদমটা বুকের মধ্যে লাগাইয়া একটা চিৎকার দিয়ে বললেন, নবীজি আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার এই দেশে আমার শাসন আমেলে এত বড় বেয়াদবি হয়ে যাবে আপনার সাথে বুঝতেও পারি নাই। নুরুদ্দিন জঙ্গি কাঁদতে 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 বাবা ওই সুরম পথের মধ্যেই বেহুশ হয়ে পড়লেন। বেহুশ অবস্থায় বিশ্বনবী নুরুদ্দিনের মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন রে, চিন্তার কোনো কারবার নাই, আমি আজ থেকে খুশি হয়ে গেলাম তোমার উপরে। একটা শর্তে আমি তোমারে মাফ করে দিতে পারি গো, আমার কবরটাকে তুমি 200 ফুট নিচের থেকে খনন করিয়া তুমি আমার কবরটারে সীসা দিয়া বাধা দিবা। আমি নবী আমার 2 জন শ্বশুর সহ কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান যেন আমার কবর খনন করতে না পারে গো। এ আমার যুবক ভাইরা, আমি তোমাদের কাছে 2টা অনুরোধ রেখে যাই গো। যেই মানুষটাই এত কিছু করার পরও এই বেঈমানগুলা তাদের আমার নবীরে ছাড়ে নাই, এই বেঈমানগুলা নিয়ে চলো। ফিলিস্তিনের মধ্যে শত শত নবীর কবর আছে, এই কবরগুলাকে বেঈমানগুলা উৎখাত করতে চায় বাবা। আমাদের জীবনের বিনিময় হলো কোনো বেঈমানের হাতে কোনো নবীর স্থান কোনোদিনও বিক্রি করতে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠায় দেখা। আল্লাহ হাতগুলা কবুল করেন, জোরে করে আমিন। তো সালাউদ্দিন আইয়ুবীর কথা বলতেছিলাম। সালাউদ্দিন আইয়ুবী এই ফিলিস্তিনের জমিনে সারা রাত বাবা তাহাজ্জুদ পড়তো, দিনের বেলা তরবারি নিয়ে ইহুদি খুঁজতো। মারহাবা বলেন। সালাউদ্দিনের হুঙ্কারে বাবা বেঈমানগুলা থরথর করে কাঁপতো। আজকে সেই সালাউদ্দিনের দেশ, আজাদ করা দেশ, বেঈমানগুলা বরজুতা পায়ে দিয়ে ঘুরে। হে আমার রায়ের বাগের কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, কি জানো? মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে একবার বলতো ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য, বুকের তাজা রক্ত লইয়া আল্লাহর ঘর রক্ষা করার জন্য কে কে যাইবা, আপনার আমি যেতে রাজি ছিলাম কিনা? রাজি আছিলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, ফিলিস্তিন ফিলিস্তিন। এই আস্তে কথা কইলে বাতা ঢুকে ধরবো, জোরে তাকবীর। ফিলিস্তিন
ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরাইল ইসরাইল এটা দিয়ে ব্যাটারি লুজ হয়ে গেছে এটা হোক নাই জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক ওইটা হোক নাই ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরাইল ইসরাইল ধ্বংস হোক নিবাজ্জাত ফিলিস্তিন 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 ইসরাইল ইসরাইল লিল্লাহি তাকবীর এই শব্দের আওয়াজের শক্তি এখনো আছে না নাই তার জ্বলন্ত প্রমাণ এখন আমি দেখাইয়া দেব দেই লিল্লাহি তাকবীর এই তাকবীর দিয়া ফিলিস্তিনি যুবকরা পাথর হাতে নিয়ে ওই কুত্তা বাহিনীর সামনে বোমার সামনে মোকাবেলা করে পাথর দিয়া দেখো নাই 11 বছর একটা বাচ্চা ওই কুত্তা বাহিনীর জারুয়াদেরকে এমনে দেয় বাইরা বাইরা হারামির বাচ্চা বাইরা বাইরা কুত্তার বাচ্চা বাইরা কথা কর না কেন বাংলা বকা বাইরা বাইরা জারুস গুলা বাইরা রোহিঙ্গা গুলা ঘাড় মনে কর বাইরা আর ওই কুত্তা গুলা কি আরে এই কথা কর না কেন মিথ্যে কথা বলছি অবসানে এই শব্দ ছাড়া ভালো কোনো শব্দ হইতে পারে না মানবতা মানবতা আমেরিকা মানবতা দেখায় আমরা মৌলবীরা আমরা মুসলমানরা কিছু কইলি মানবতা হালাকে এইভাবে বাচ্চাগুলোর এতিম করতেছে এটা মানবতা লঙ্ঘন হচ্ছে না কষ্ট হইতেছে আর মাত্র 2 মিনিট কথা কম তাকাও এই দেখে মুসলমানের বলা আজকে সবচাইতে মানবতা লঙ্ঘন হচ্ছে মুসলমানের উপরে ফিলিস্তিনে ওই বাচ্চারা যখন কয় দেখবেন এটা খেউরাম কুত্তা হোক ওই এলাকা দুর্বল এটা তাজা কুত্তাও যদি এলাকায় আহে ওই বাড়িতে থাহে উনি মেরো কুত্তা ও যদি যায় কয় এই সর বিয়ে বাড়ি আমি আইছি সর ও কবে এটা আমার মালিকের বাড়ি যদিও মেয়েরা কুত্তা ওর হংকারে ওই মোটাটা শুদ্ধ কাঁপে বাঘের বাচ্চার মতো দেখাই দিছে 11 বছরের বাচ্চা সাত দেখায় দিছে তোরা যাবি নাকি তোকে দিমু ওরা পিছনে সরছে তারপরও কিন্তু ছাড়ে নাই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে সরায়া এরপরে আবার পাথর মারছে আল্লাহ আকবার বোর খেতার নিচে যে কইও রাত্রে এখানে কবাকে এখানে কইলে তো সব শেষ এই বেড়ে এই 11 বছরের বাচ্চা এই কুত্তা বাহিনী রে যা বাইরা এর বাপের টানে বাপের কি উত্তর দেয় দেখো না ওই দেশের ভাষা তো বুঝো না আমিও বুঝি না আন্তাজে মারতাছি ও কইতাছে আব্বা তুমি সরো সরো বহুত দেখাইছে এই কথাটা কখন বলতে পারে জানো যখন মৃত্যুটারে তারা পকেটে নেয় জোরে 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 বীরে মাউনার ইতিহাস তোমরা জানো না উলামা ইকরাম জানেন না আপনারা বীরে মাউনার ভিতরে সাহাবীদেরকে ধরে নিয়ে যাওয়া হইল রাসূলের প্রিয় সাহাবীকে অ্যারেস্ট করা হইল সব কয়জনকে মেরে ফেললো শুলিতে চড়াইয়া সময় নাই সংক্ষেপে বলি শুলিতে চড়াই মেরে ফেললো শুধু একজনকে বাঁচাই রাখলো তাকে ঈমান পরীক্ষার জন্য ওই সাহাদের মতো ওটাও সাত ওটাও সাত দরকার মারহাবা জিজ্ঞেস করে সাত তোরে মারলাম না দেখলাম যে নবী কি তোরে শিক্ষা দিছে সাত দীপ্ত কণ্ঠে বলেছিল জীবন নিতে পারবি ঈমান নিতে পারবি না আলেম ওলামার যত নির্যাতন করবা যত ডান্ডা বেরি লাগাইয়া কোডে উড়াবা তাদের ঈমান বাড়বে কমবে না ইমাম আবু হানিফাকে যেদিন শহীদ করবে এই মুসলমানের বলে আওয়াজ দিলে দিও নাহলে ভারমের মুরগ হইয়া মুইরো ইমাম আবু হানিফাকে যেদিন শহীদ করবে জেলখানার মধ্যে তোমরা জানো ইতিহাস এই রায়ের বাগ সম্মেলন থেকে শপথ নাও খতমে নবুয়ত সম্মেলন থেকে শপথ নাও বাংলাদেশে ইসরায়েলের টাকায় লালিত পালিত কারা
একমাত্র বাংলাদেশের কাদিয়ানীরা। এই যে খতমে নবুয়ত সম্মেলন বেটা, এটা তো কাদিয়ানির বিরুদ্ধে হুঙ্কারের সম্মেলন। এটা এই কাদিয়ানির এই যে আর একটা ফেতনা, এই ফেতনাগুলোর সমস্ত খরচাপাতি ইসরায়েল থেকে আসে। মানে প্রধানমন্ত্রীকে বলবো আপনার কাছে, আপনি পদ্মা সেতু করছেন খুশি হয়েছি, রাস্তাঘাট করছেন প্যারাত করে গাড়ি চলে, চাকায় আওয়াজও পাই না, খুশি। আমি গোপালগঞ্জ হিসাবে আপনার প্রশংসা করি, তাহাজ্জুদ পরেও করি। আপনি তাড়াতাড়ি এই কাদিয়ানির গোষ্ঠীরে তাড়াতাড়ি ঠিক করেন, তা নাহলে ইসরায়েলের মতো পরিস্থিতি হয়ে যাবে, ফিলিস্তিনের মতো হয়ে যাবে। তবে আমরা বাংলাদেশি মুসলমান, কারে কেমনে কেলাইতে হয় এটা আমাকে জানা আছে। আমার কেলারের সিস্টেম জানা আছে। ওই রোহিঙ্গারা মাঝে মাঝে দেখো না, আমাকে দুই একজন মুসলমান পোলা ধরে ধরে নিয়ে সেদ্ধ করে খায়, হাং করে, তান করে। আরে হন, এই দেশতে পাকিস্তানি রে কুত্তার মতো কোবাইয়া খেদাইছি, তোরা সন্ত্রাসিস, তোরা নতুন করে ইসরায়েলের মতো স্বাধীন চাস। স্বপ্ন দেখিস না চান্দুরা, আমাকে বাংলাদেশের যুবকদেরকে চিনোস না। এমন কেলান কেলাবো যেমনি তোকে জাগা দিছি মায়ানমার থেকে আসার পরে, আবার কেলাই ওই দেশে পাঠাবো। আমার বাংলা মাকে নিয়ে যদি একবার কথা বলোস, টাঙ্গি ছুটায় ফেলবো, টাঙ্গি ছুটায় ফেলবো, টাঙ্গি ছুটায় ফেলবো। মিডিয়ার মাধ্যমে বলে গেলাম। আগের থেকে এইগুলার হুঙ্কার দিয়ে ঠিক রাখেন। এই যে ইসরায়েল, এটা ফিলিস্তিনে ঢুকছে রোহিঙ্গার মতো। ওরা তো এই আশকারা পাইতেছে অগোটা দেখা দেখা টাকা নেই দিকে। তো সাদরে বলল, তোরে বাসাই রাখলাম একমাত্র কারণে, দেখি না তোর ইমানের শক্তি কত। ইন্দিমি টাইমে সাদ বলে, আরে ভাই সব নিতে পারবা, এই বডির থেকে ইমান নিতে পারবা না। বাজান্নে সাদ বলেন, শোনেন আমার একটা কথা শোনেন। কি আপনারা কি আমার বেঈমান করতে চান? হ, তুই যদি একবার কালেমা ছেড়ে দেস গো, আমরা তোর সাথে একটা ওয়াদা দিলাম। কি সেই ওয়াদাটা হলো, তোরে যে মায়ের মুরজা দিছি ভালো ট্রিটমেন্ট করব। খালি একবার বলবি মুহাম্মদ গুন্ডা, মুহাম্মদ একজন সন্ত্রাসী। সাহাদ কি বলছিল? যুবক এখন চোখের পানি ফেলে আওয়াজ দিবি, আরে আমার চোখের সামনে যদি আমার এতিম নবীর একবার আনস গো, জীবনের বিনিময়ে আমার নবীকে একটা আঘাত করবি, এমন কোন মানুষ দুনিয়ায় জন্ম নেয় নাই। বলে তোর ইমান কেমনে সোজা করতে হয় দেখে নে। এক ঘরের ভিতরে একটা যুবতী মেয়ে দিছি, সাদরে ওই ঘরের মধ্যে রাইখা দিছি। এখানে ফেসবুকের গজবের পার্টি যারা আছো, অমন একটা সুযোগ যদি তুমি পাইতা গো, কইতা ইমান এমন পরে কিনে নেবো, আগে সুযোগটা গ্রহণ করি। কথা বল না কেন? ও তাহলে এই কাম করতি, বুঝে লাগছে। রসুলের প্রিয় সাহাবী কি বলা হইল, বিশ্ব সুন্দরীকে বলা হইল। তখন কুবার ভিতরে বাজান সবচেয়ে সুন্দর যে সরসের যুবতীটাকে রসুলের সাহাবীর ঘরের মধ্যে প্রেরণ করা হইল। ছেলেটারে কোনোরকম ভাবে দেখো কিনা, সরাইতে পারো কিনা। ও বাজান, রাত যখন গভীর হয়ে গেল, মেয়েটা সুন্দর করে সাজিয়া পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে যার চেহারা। ও বাবা, রসুলের সাহাবীর কাছে যে বলে, আপনি আমার দিকে তাকান না। রসুলের সাহাবী যায় নামাজ দেয়, মাথার পাগড়িটা খুলিয়া বাবা কেবলার দিকে মুখটা ঘুরায় বলে, বলি তুমি যদি মাপ নাই করবা, তোমার এই বান্দারে কেন তুমি বাসায় রাখছো আমাকে?
বাজান রে, তুমিও চোখের পানি ফেলাই মওলার জন্য এক ফোঁটা পানি ফেলাই কান্দ। যুবক বাইরে, তোমার মতো অবিবাহিত যুবক সাপ যখন ওই মেয়েটা তার পিছনে বলে, বাইরে তাকা, দেখো আমি তোমার সাথে একটু সংযম করার জন্য বহুত কষ্ট করে সেজে গুজে আসছি। রাসূলের প্রিয় সাহাবী চোখটারে অন্যদিকে বলে, তুমি আমার মা। জোরে 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 জোরে, তুমি আমার ছোট্ট বোনের মতো, আমি তোমার সাথে চাই না গো, আমি তোমার দিকে তাকাই আমার জীবন ধ্বংস করতে চাই না। বোনরে, তুমি জানো না আমার নবী দুনিয়া আসছে, নবী আমার বলছে যদি বেগানা নারী দেখো চোখটা নিচের দিকে দিয়ে রাখো, আমি তোমার দিকে তাকাইলে আমার চোখের জেনা স্টার্ট হয়ে যাবে। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে বলতেছে, যদি তোমার স্থানে এই দেশের একজন কোনো আমার ধর্মের লোক হইতো, আমারে কখনো ছাড়তো না। তুমি যখন আমার দিকে একটা বারও তাকাইলা না ভাই, আমি তোমার সাথে একটা ওয়াদা দিতে চাই, আগামীকালকে সকালবেলা যখন তারা আমার জিজ্ঞেস করবে কতটুকু ইমান থেকে সরাইতে পারছো, আমি একটু মিথ্যা কথা বলবো, তুমি রাজি আছুনি? সাদ বলে, মুসলমান কোনোদিন মিথ্যা শুনতেও পারে না, কোনোদিন স্বীকৃতিও দিতে পারে না। ডাক দিয়ে নিয়ে আসছে, কতটুকু পারছো ওই নবী মুহাম্মাদের সাহাবীদেরকে দিনের থেকে সরাই দিতে? ওই ষোড়শী যুবতী বলে, যাররা পরিমাণও পারি নাই। জোরে 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 জোরে, আমার আর একটা রাত দাও, আমার বাপের বানানো কথা না হাদিসের কথা। যখন আর একটা রাত সুযোগ পাইছি, ওই রাতের অন্ধকারও সাহাদের সামনে যেয়ে বলে, আমি আজকে রাত্রেও আসছি, কেন আসছি জানেননি? আপনি যখন আমার সুযোগ পাই আমাকে নষ্ট করলেন না, যেই কালেমা আপনারে নষ্ট করতে দিল না, যেই নবী আপনারে নষ্ট করতে দেয় নাই, আমি ওই নবীর কালেমা পড়ে মুসলমান হইতে চাই। সাত পর্দার মধ্যে কালেমা পড়া দিলেন গো। আগে ছিল সাদ একা, এখন আল্লাহর ওই বান্দি এক কোনায় বসে কান্দে, সাদ আর এক কোনায় বসে কান্দে। ইন দি মিন টাইমে আওয়াজ হইতেছে, আমার মওলার কুদরতি দরিয়ায় জোশ মারছে রে যুবক। হে রায়ের বাগের যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মুসলমান যদি এইভাবে আর একবার দাঁড়াইতো, আমার আল্লাহ কোনোদিন মুসলমানকে পরাজয় বরণ করতো না, করতো না, করতো না, করতো না। দ্বিতীয় দিন সকাল হয়ে গেল, সমস্ত নেতারা জিজ্ঞেস করে, পারছো রসুলের সাহাবীকে নষ্ট করে দিতে? মেয়েটা বলে, আজকের রাত্র পাই নাই, আগামীকালকে পাবো। যুবক, এখন দেখো এক ফোঁটা চোখের পানি বের হয় কি রে? আজকে তৃতীয় দিন সাদকে ডেকে ডেকে বলে, ওই মহিলা, ওই যুবতী ষোড়শী ভাই, গতকালকে তোমার সাথে ইবাদত করে যেই মজা পাইছি, কিন্তু আমার মনটা বলে যেই নবীর দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য তুমি মাঠে নামছো, আমারে কি ওই নবীর একটু দেখাইতে পারবো? সাদ বলে, নবীজি, আমি দিন প্রচার করতে এসে জালিমের জিনজিরখানায় আবদ্ধ। নবী গো, আমি আপনার প্রিয় সাহাবী, আমি এখান থেকে আপনার একটা ডাক দিলাম, আমার এই বোনটা ইবাদত করতে করতে যখন ঘুমিয়ে যাবে, আমার এই বোনটার সাথে আপনি একটু দেখা দিয়ে অবদান। আমার এতিম নবীর জীবনে কেউ যদি একবার দেখে গো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দুনিয়ায় কত নায়ক নায়িকা দেখলা, দুনিয়ায় কত দামি দামি মানুষ দেখলা, মারে স্বপ্নে দেখলা, বাবারে স্বপ্নে দেখলা, আমার এতিম নবীর কি একবার স্বপ্ন দেখতে মন চায় না বাবা? কিয়ামতের মার যেদিন শুরু হয়ে যাবে, ও রায়ের বাগের মুসলমান ভাইরা রে,
আজকে 10ই নভেম্বর আমার মাওলারে দেখায় দাও ইশারের নামাজের পরে। ইশারের নামাজের পরে আমি গুনাহগার এই বছর উঠছি বাবা। দেখেন তামান নবীর ইশকের আগুন দিয়ে কলিজা জ্বালাই এখন মোমের মতো এক ফোঁটা পানি গলায় বের করা যায় কিনা। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে আমার নবী দুহাত বাড়ায় বলবে আল্লাহ আমার উম্মত কই গো, আমার উম্মত কই গো। যখন বলবে আমার উম্মত কই, একদল উম্মত আমার নবীর ডেকে ডেকে বলবেন নবী কই। বাজান আপনি যদি পানির মধ্যে পড়েন, পানির মধ্যে পড়ে যদি বলেন মা কই, মা কই, আর মা যদি বলে আবার ছেলে কই, ছেলে কই, যাদের মা আছে তারা বুঝবেন, যাদের মা নাই তারা বুঝবেন। আরে বাবা এই যে দেখছো নি গতকালকার একটা নিউজ, ফিলিস্তিনের বাবারে মেরে ফেলেছে, বড় ভাইরে মেরে ফেলেছে। 2.5 বছরের বাচ্চা বাবার কাছে যাইয়া বাবা বাবা বলে ডাকে, আর মা বলে বাবা রে তোমার বাবা এমন দেশে গেছে আর কথা বলবে না, তোমার বাবার সাথে দেখা হবে জান্নাতে। তোমরা দেখেছো 12 বছরের একটা যুবক ফিলিস্তিনে তার ছোট্ট ভাই 9 বছরের ভাইয়ের কাছে যে কালেমা পড়তে বলে, মারহাবা বলতে পারো না? ভাইও রক্তে রঞ্জিত, বড় ভাইও রক্তে রঞ্জিত। কেমন ইমান নিয়ে তারা গাজার মুসলমান বসবাস করতেছে বাবা। আমি কেন বলছি সাত, যিনি ইমান নিয়ে রসুলের যুগে বসবাস করছে, গাজার মুসলমান তারা এমন ইমান নিয়েই দাঁড়িয়ে আছে। আল্লাহ এমন আল্লাহ ইমান জিগরি আমাদের জিন্দিগি দখল করার তৌফিক দান করুন, আমিন। আর রসুল বলেন আমিন। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করিয়ে এলাও। আল্লাহ আজকে নভেম্বরের 10 তারিখ এই যাত্রাবাড়ি মাউতাল রায়ের বাপ, এই হাতগুলার মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো, কার জানো জোরের ভাই নাই, জাহান্নামের টিকিট কেটে ফেলেছি, তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ এই হাতগুলো কবুল করো, জোর করে আমিন। যদি আমি বলি ভাই রে, যদি ফিলিস্তিনের পক্ষে কখনো ডাক আসে জীবন দিতে দিতে রাজি আছেন না নাই? ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনে যাওয়ার আগে আলেমুল্লামা যদি কখনো ডাক দেয় যাইতে রাজি আছেন না নাই? যাবেন? যাবেন? মুরব্বিতে এক এক করে সব হারায় যাচ্ছে, সব হারায় যাচ্ছে। আমাদের কলিজার স্পন্দন শেখুল ইসলাম আহমদ শফি চলে গেছে, জুনাইদ বাবু নাগরী চলে গেছে। আমাদের আকাবের দিন আর কে আছে ভাই? যারা হুঙ্কার দিবে মাঠে ময়দানে, অনেকেই জেলে। কথা কর না কে? তাগলিয়া কিছু বলতে গেলেই আবার বহু ঝামেলা। ওয়াজে ওঠার আগে বলা যাবে অমুক নিয়ে কথা বলা যাবে না, তমক নিয়ে কথা বলা যাবে না। আমি দেখতেছি এই মঞ্চে যারাই ওয়াজ করতে আসতেছে বা আসবে, এই 3 দিনের ভিতরে সবাই জেলের ওই অন্ধকার কুটিরে থেকে থেকে ইমানকে পাক্কা করে ফেলেছে। এই মঞ্চটা একটা জান্নাতি মঞ্চ। এই মঞ্চটা, এই ওয়াজ কমিটি একটা জান্নাতি পরিবেশ তৈরি করে। নাম হচ্ছে খতমে নবুয়ত সম্মেলন, আর যারা আসে এরা জেল খাটতে খাটতে পিকেট হয়ে গেছে। আমি শুধু আপনাদের খেদমতে একটা ওয়াদা চাই, বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হোক। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এবার উলাকার হাত উঁচু করে দেখায় দাও কে কে চাও। স্লোগানকে আপনি বাস্তবে এনে দেন বাংলার জমিনে। ইসলাম যদি সত্য হয়, নবী যদি আখিরি নবী হয়, বাংলার জমিনে 95%, এমনকি 85% মুসলমানের দেশে
কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করতে হবে। এই খতমে নবুয়ত সম্মেলনে বসে একটাই চাই, কাদিয়ানীদের রক্ষা নাই। তোরা থাকবি আমার নবীর আখেরি নবী মাইনে থাকতে হবে। কি আমার এই প্রস্তাবে রাজি আছেন? যদি এই প্রস্তাবে রাজি থাকেন, এই সম্মেলন টিকে রাখার দরকার আছে না নাই? আছে আছে। সমস্ত কমিটির কাছে আমার একটাই দাবি থাকবে, ডিসি সাহেব পারমিশন দেখবে না, পারমিশন পূজায় ঠিকই দেয়, কালে ওয়াজে গেলে গুরাকির মিতে কামড়ায়, মানে গুরাকির মিতে কামড়ায়। ওয়াজ না জানি জঙ্গির আকড়া হয়ে গেছে। আর ওই যে সারা রাত পূজার মধ্যে জাকানাকা দিন কামান কুত কুত কুত, ওইটা বালা, ওইটা বালা, ওটা ঘুম নষ্ট হয় না। ওরা কেউ বোমা মারে না, বোমা সব ওয়াজে মারে। কথা কর না কেন? আল্লাহ হেদায়েত দাও, টাইম নাই, নলে আজকে কিছু কইতাম। শুধু একটা কথা বলে দেয়া যায়, ওয়াজের মাঠে যারা বাধা দিবে মরার আগে ও কথা কর না কেন? যে জবান দিয়ে কও না, আরে না এই ওয়াজ বাদ চলবো না ইলেকশনের আগে, ইলেকশন আগে ওয়াজ মাস চলবো না। একটা কথা বলে দিয়ে যাই, এই জমিন থাকার জায়গা না, ক্ষমতা চিরদিন থাকবে না। তুমি তোমার ক্ষমতা থাকাকালীন ক্ষমতা কোথায় ব্যবহার করছো জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলতে পারেন না? ধন্যবাদ জানাই এই থানার ওসি সাহেবকে, হিন্দু মানুষ হওয়ার পরেও, হিন্দু না লোকটা পারমিশন দিছে। আর মুসলমান নাইরা গুলাই দেয় নাই, বুকটা ফাইটা যায়। মমতাজের আবার আনার দরকার, মমতাজের ফাইটটা যায়, এমন ফাটা ফাটে। সহ্যের একটা সীমা আছে, কথা কর না কেন? সহ্যের সীমা আছে মিয়া। মুসলমানের পোলাকে না গেলে চলবে না। বাবা আমরা এখানে ডেকসেট লাগাইছি, গান বাদ্য বলার লেগাইছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে? সময় নাই, এক মিনিটে বিদায় নেই। এই খতমে নবুয়ত সম্মেলন শত বাধার উপর দিয়ে এই ডিঙ্গি নৌকা চলবে, শত স্রোতের উপর দিয়ে চলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই কমিটিদেরকে আল্লাহ যতদিন বাঁচাইছে এই সম্মেলন চলবে। কারণ এখানে যে সমস্ত সুপারস্টারদেরকে আপনারা পান একই মঞ্চে, অন্য কোনো মাঝে পাবেন না। তাহলে এটা ধরে রাখবেন না, রাখবেন কি ছাতা? আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে সম্মেলন ধরে রাখার জন্য কাজ করার দরকার আছে না নাই? হে যুবক, তোর পায়ে হাত দিয়ে বলছি, এই বছর দিয়া 8 বছর হয়ে গেলে সম্মেলন আমি গুনাহগার আসি। ইচ্ছা করি আজকে আখিরে মোনাজাত নেই, শুধু তবু 2টা পাও ধরছি। আমি একটা মাহারা সন্তান, তুমি একটা মাহারা সন্তান। এই পৃথিবী থাকার জায়গা না। অন্তত যারা কারাবন্দি জেলখানায় উলামা ইকরাম আছে, তাদের লেগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করিস। যারা আজকে জেলখানায়, তারা যদি একজন বাইরে থাকতো, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করা লাগতো। অতএব তোদের 2টা পাও ধরে বলে দিই যে কে কখন জেলখানায় যায়, এই জেলের ভয় আমাকে দেখাই লাভ দেয়। চলে যাব, মরণ আইজ আছে, কাইলেও আছে, কথা ঠিক না বেড়ে? তো গুলি খেয়ে মরবো, নাহলে ফাঁসির মঞ্চে মরবো, অথবা আজরাইলের থাবা খাইয়া মরবো, অথবা বাথরুমে যে থ্যাংকস জায়গায় আসি তো মরবো। মরণ তৈব, নয়তো অন্ধকার আমার কুমায়া মারবো, হইব তো একটা। মরণ তো আছে না নাই? এ পয়সা দিতে পারবা না। ফেরাউন চান্দু আজীবন পয়সা রয়েছে, নমরুদ বদমাইশটা হালায় পয়সা রয়েছে এখনো। মরণ তো আছেই বেটা, মরণ যখন আছে ওই মরণটা চাই, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। কি রাজি আছো না? রাজি আছো না? শুধু একটা আওয়াজ দাও, মানে প্রধানমন্ত্রীর কাছে, আমার দেশের রত্ন, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার রত্ন, আমি তার অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইলেকশনের আগে এতদিন যা করছেন মেনে নিয়েছি সব, ইলেকশনের আগে অন্তত মামুনুল হকরে ছেড়ে দেন। তোর যদি আমি ডাকি বাইতুল মোকাররমে, তোর আর পাবো না।
এই মুক্তি মুক্তি খুলে এই মাহফিলে চলবো না, নামাজের মধ্যে কইতে হইব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো চাওয়ার সিস্টেম শিখাই দিছে যে বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে চাবি। কেউ যদি কাউরে আমি আল্লাহ বাঁচাই, তারে কেউ মারতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। জেলো জীবন্ত মানুষটা জেলখানায় গেল, এখন মাজাটা খাড়া করে নামাজও পড়তে পারে না। অতএব আপনাদের কাছে একটাই দাবি থাকবে, আমরা আপনাদের শত্রু না, উলামা ইকরাম আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আমরা যদি মারা যাই, আপনাদের দিনের হুঙ্কারগুলো কে শোনাবে? এই যে খালেদ সাইফুল আইবি কাঁচা দাঁড়িয়ে লিয়ে ঢুকছে, পাকা লয়ে বেরিয়েছে। জুনায়েদ আল হাবিব কালকে ওয়াজ করে গেছে, খাড়ায় শুনলাম, কদুরি দিয়ে গেছে, কায়দা মতো শুনছি, দিছে আল্লাহর বান্দা। দেখো জেলখানাতে বাইরে শক্তি আরো বাড়ছে, কথা বল না কেন? হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসাব ওয়াজ করে গেছে, ইমান আরো বাড়ছে। শুধু আমি আপনাদের ধরে পাও ধরে বলে যাই, এই আলেম ওলামা যদি ভিতরে থাকে, আপনাকে কে শোনাবে কোরআনের বাণী? সবার দ্বারা আল্লাহ সব কাজ করে না, তাহলে আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যেটা কোনো দরকার আছে না নাই? দোয়া করবেন তো না? হুদায় হেনে কইয়া যাবার, ঠিকই বসে দিয়ে কিছু কইবা না। অন্তত কারা নির্যাতিত, কারা বন্দী, যে সমস্ত আমার কোরআনের পাখিগুলি আছে, আমি জানি আওয়ামী লীগের ভাইরাও ভালোবাসে, বিএমপির ভাইরাও ভালোবাসে, জামাতের ভাইরাও ভালোবাসে। তাদের কাছে আমার দুটো করজোর হাত থাকবে, অন্তত 2 রাকাত নামাজ পড়ে কারাবন্দী আলেমদের জন্য দোয়া করবা, ইনশাআল্লাহ। আলেমদের জন্য দোয়া করার জন্য খতমে নবুয়ত সম্মেলন দরকার আছে না নাই? আমি যদি বলি আমি আর মা নাই, তোমার অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমি হাত পাতলাম, আমি এতিম, আমি অসহায় না, আমি এতিম, আমার বুক ভরা আশা নিয়ে হাত পাচ্ছি।